আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে হচ্ছে আমরা রিলেটিভ মোশনের শুধু ওয়ান ডাইমেনশনাল সিস্টেম নিয়ে কাজ করব। টু ডাইমেনশনাল সিস্টেম পার্ট 2 তে আসবে। তো শুরু করা যাক। প্রথমত আমরা জেনে নিই যে আপেক্ষিক জিনিসটা কি বা কারো সাপেক্ষে এই জিনিসটা কি। ধর একটা ঘটনা আর কি, একটা ঘটনা যেখানে হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুমি দাঁড়ায় আছো এইখানে, অর্থাৎ এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার অবস্থান ভেক্টরটা হচ্ছে r1। আবার এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থান ভেক্টর হচ্ছে r2। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থানটা দেখাও, তুমি তাহলে এই ভেক্টরটা দেখাবা না, তোমার সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থান ভেক্টর এটাই তো হওয়ার কথা, তাই না? এখান থেকে এই দিকে তোমার বন্ধুর অবস্থান তোমার সাপেক্ষে বা তোমার থেকে। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি চিহ্নিত করি r(2), মানে তোমার বন্ধুর অবস্থান ভেক্টর তোমার সাপেক্ষে, অর্থাৎ 1 এর সাপেক্ষে। এই যে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর একদম ভিন্ন একটা অবস্থান ভেক্টর পাইছি, এটাকে নির্ণয় করা যাবে? দেখি তো। এই r(2) উইথ রেসপেক্ট টু 1 ইজ ইকুয়াল টু কি হচ্ছে? দেখো এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে। ত্রিভুজ গঠনে এটা যে দিকে এটাও সেই দিকে, তাহলে এটা হচ্ছে এই দুটা ভেক্টরের লব্ধি। তাহলে r2 ইজ ইকুয়াল টু r21 প্লাস r1। তাহলে r21 কি হবে? r2 উইথ রেসপেক্ট টু 1 পুরা বললে তো r2 উইথ রেসপেক্ট টু 1 কি হবে? r2 মাইনাস r1 না? তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর যে অবস্থান ভেক্টরটা, ওইটা হচ্ছে তোমার বন্ধুর কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবস্থান ভেক্টর মাইনাস ওই সেম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার অবস্থান ভেক্টর। এখান থেকে হচ্ছে আমরা আপেক্ষিকতা বা কারো সাপেক্ষে সব কোন একটা ঘটনা এক একজনের সাপেক্ষে যে এক এক রকম, এই যে অবস্থানটা এক একজনের সাপেক্ষে এক এক রকম, এই জিনিসটা বুঝতে পারছি আর কি। ঠিক আছে, এই জিনিসটা হয়তো আমরা বুঝতে পারছি। তাহলে ম্যাজিক্যালি তুমি যদি একটা বেগে গতিশীল থাকো এবং তোমার বন্ধু যদি একটা বেগে গতিশীল থাকে, তাহলে তুমি যদি তোমার ফ্রেম থেকে তোমার বন্ধুর বেগটা মাপতে চাও, অর্থাৎ v(2) উইথ রেসপেক্ট টু 1, তখনও কিন্তু সূত্রটা এরকমই দাঁড়ায়। কোন একটা স্থির প্রসঙ্গ সাপেক্ষে তোমার বন্ধুর যে বেগটা ছিল, ওই বেগটার থেকে ওই স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তোমার যত বেগ, ওটা বিয়োগ দিলে তুমি তোমার সাপেক্ষে তোমার বন্ধুর যে বেগটা মাপবা, ওই বেগটা পাওয়া যাবে। বুঝছো? ওই বেগটা কিন্তু ভিন্ন হবে কোন একটা স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তোমার বন্ধুর যত বেগ ছিল ওইটার চেয়ে। কারণ তুমিও তো একটা বেগে গতিশীল আছো, তাই না? সরি ফর সাম ইররিলেভেন্ট সাউন্ড, রিয়েলি সরি। আচ্ছা, যাই হোক, তো তুমিও তো একটা বেগে গতিশীল আছো, তাই না? তাহলে তুমি যখন মাপতে যাবা তোমার বন্ধুর বেগটাকে, তখন তো তোমার বেগটাও ইনক্লুড হবে, তাই না? চিন্তা করে দেখো তো, ইনক্লুড হবে। আর এটা কেন হবে আস্তে আস্তে হচ্ছে আমরা এটা ফিল করবো। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। ঠিক একইভাবে ম্যাজিক্যালি তুমি যদি একটা ত্বরণে ত্বরান্বিত থাকো, তখন তুমি তোমার বন্ধু যেটা আরেকটা ত্বরণে ত্বরান্বিত আছে, ধরো এইটুতে, ওর যখন ত্বরণটা তোমার সাপেক্ষে মাপতে যাবা, তুমি যে ত্বরণটা পাবা তোমার বন্ধুর, বা তোমার বন্ধুর যে ত্বরণটা তোমার সাপেক্ষে বের হবে বা ক্যালকুলেট হবে, অ্যাক্সিলারেশন অফ 2 উইথ রেসপেক্ট টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ওই যে তোমার বন্ধুর স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে ত্বরণ, তার থেকে ওই স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার যে ত্বরণ, ওইটা মাইনাস করলে যা পাবা সেটাই তুমি ক্যালকুলেট করবা তোমার সাপেক্ষে তোমার বন্ধুর ওই ত্বরণটা। এখন এইভাবে হচ্ছে তোমার আপেক্ষিক জিনিসগুলা ক্যালকুলেট হয়। এবং কেন হয় আমরা তো একটুখানি অবস্থান ভেক্টর দিয়ে ফিল করছি, এবার একটু ভেক্টর দিয়ে ফিল করা যাক তো। এরপর ত্বরণেরটা আমরা এমনি বুঝে যাব।
ঠিক আছে? এখন বেগের যে সূত্রটা আমরা দেখছি না, ওটা একটু ফিল করার পালা। ফিল করার আগে একটা জিনিস তোমাদেরকে একটু মাথায় ঢুকায় নিতে হবে। সেটা হচ্ছে প্রত্যেক চোখ, আমরা তো সবসময় চোখ দিয়েই অবজার্ভ করি বা পর্যবেক্ষণ করি কারো গতিশীল অবস্থা বা স্থিতিশীল অবস্থা, বা ক্যালকুলেট করি কে কত বেগে যাচ্ছে বা কে কত ত্বরণে যাচ্ছে। এটা তো আমরা চোখ দিয়ে ক্যালকুলেট করে বুঝি, তাই না? তাহলে প্রত্যেক চোখ নিজেকে স্থির মনে করে। অর্থাৎ কেউ যদি গতিশীল অবস্থায়ও থাকে, তার চোখ বলবে তুমি নিজে স্থির। এইটা তুমি ঘটনা 1 একটুখানি ফিল করতে পারবা। দেখো, ঘটনা 1 কি হয়, পৃথিবী তো স্থির ধরে নিলাম, পৃথিবীর সাপেক্ষে একটা স্থির মানুষ মানে এর বেগ 0 মিটার পার সেকেন্ড। একটা স্থির গাছ দাঁড়ায় আছে 0 মিটার পার সেকেন্ড। তবে এই পৃথিবীর উপর দিয়ে একটা রাস্তা, এই রাস্তার উপর দিয়ে একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তুমি যদি মানুষটাকে জিজ্ঞেস করো গাড়িটার বেগ কত, সে বলবে 5 মিটার পার সেকেন্ডে এই দিকে সে চলে যাচ্ছে গাড়িটা। আর যদি গাড়িতে থাকা কোনো মানুষকে জিজ্ঞেস করো যে ভাই একটু বলেন তো এই মানুষটার বেগ কত, সে কি 0 বলবে? এই মানুষটা কি একে 0 বলবে, এর গতিশীল অবস্থাকে বা এর বেগকে? জীবনেও বলবে না। তার চোখ বলবে কি জানো, আরে বেটা তুই হচ্ছস স্থির, বরঞ্চ এই মানুষটা 5 মিটার পার সেকেন্ডে পিছনের দিকে ছুটে যাচ্ছে, এই গাছটা 5 মিটার পার সেকেন্ডে পিছনের দিকে ছুটে যাচ্ছে। তার চোখ বলবে তুই নিজে স্থির, বরঞ্চ এরা পিছনের দিকে ছুটে যাচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এই মানুষটা যখন নিজেকে স্থির মনে করতেছে, তখন তার বেগটা সে যাদের বেগ মাপতেছে তাদের বেগে বিয়োগ হয়ে যাচ্ছে। এই 5 মিটার পার সেকেন্ডে এই যার বেগটা মাপতেছে এই মানুষটার বেগের সাথে বিয়োগ হয়ে যাচ্ছে। বিয়োগ হওয়া মানে কি? বিয়োগ হওয়া মানে হচ্ছে বিপরীত ভেক্টর যোগ হওয়া। 5 মিটার পার সেকেন্ডের বিপরীত ভেক্টর কি? সমান মানের বিপরীত দিকে একটা ভেক্টর না? তো এটা যদি সে যার বেগ মাপতেছে ওইখানে অ্যাড হয়ে যায়, তাহলে তার চোখে ওই বেগটাই ধরা পড়বে না। সে যখন নিজেকে স্থির মনে করবে, সে নিজেকে স্থির মনে করলে তো এখানে আর 5 মিটার পার সেকেন্ড বেগে যে গাড়িটা চলতেছে সেটা সে অনুভব করবে না, বরঞ্চ মনে করবে তারই বেগে পিছনের দিকে এই স্থির বস্তুগুলো ছুটে যাচ্ছে। তাই না? ম্যাথমেটিক্যাল যে সূত্রটা আমরা একটুখানি আগে পড়ে আসছি, ওটা একটু এখানে খাটাই দেখি তো আসলেই কি তাই কিনা। তাহলে আমরা কি মাপতেছি? আমরা মাপতেছি এই গাড়িতে থাকা মানুষটার চোখে এই মানুষটার কি বেগ। তাহলে এটাকে যদি আমি এইচ, এই মানুষটাকে যদি আমি এইচ দিয়ে সম্বোধন করি, এই গাড়িটাকে যদি সি দিয়ে সম্বোধন করি, এই গাছটাকে যদি টি দিয়ে সম্বোধন করি, তাহলে ভেলোসিটি অফ দ্য হিউম্যান উইথ রেসপেক্ট টু কার যে সূত্রটা ছিল, ওখানে হচ্ছে যে স্থির পৃথিবীর সাপেক্ষে যে মানুষটার ভেলোসিটি ওইটা মাইনাস কারের ভেলোসিটি স্থির পৃথিবীর সাপেক্ষে, তাই না? মানুষটার ভেলোসিটি কত? 0, আর কারের ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। এখন দুইজনই যেহেতু সেম সরলরেখায় অবস্থান করতেছে, তো তাদের শুধু মানের বিয়োগফলটা দিলেই হয়ে যাবে, যেহেতু তারা সেম সরলরেখায় অবস্থান করতেছে। ভিন্ন দিকে অবস্থান করলে তো তখন মধ্যবর্তী কোণ আনা লাগতো আর কি। এখন আমি ডিরেক্ট বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে -5 মিটার পার সেকেন্ড। একটা জিনিস দেখো তো, এই মানুষটা যখন এই মানুষটার বেগের অবস্থা বা অবস্থা হচ্ছে তোমার বেগের অবস্থা না, মনে করো এই মানুষটার যে কোনো অবস্থা, হ্যাঁ যে কোনো অবস্থা সে ব্যাখ্যা করবে, নিজেকে স্থির কল্পনা করেই ব্যাখ্যা করবে। তো নিজেকে যখন সে স্থির কল্পনা করতেছে, তো ম্যাথমেটিক্যালি এই যে এই মানুষটার বেগ এখানে গাড়িতে বসে থাকা মানুষের সাপেক্ষে আসছে -5 মিটার পার সেকেন্ড।
মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে এই দিকের বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে এই মানুষটা আসলে নিজেকে স্থির কল্পনা করে দেখবে যে এই যে স্থির মানুষটা আসলে পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ডে চলে যাচ্ছে। যেটা আমরা একটুখানি আগে ফিল করছি সেটাই কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুভ হয়েছে। তার মানে আমরা যে সূত্রটা একটু আগে বলছি ম্যাজিক্যালি এটা হয়, ওটার একটা প্রুফ পাইছি এখানে। আরো কয়েকটা প্রুফ কিন্তু আমরা সামনে পাচ্ছি। দেখো, ঘটনা 2। এই ঘটনায় কি ঘটে? এই ঘটনায় দুটা গাড়ি, দুটোটাই 5 মিটার পার সেকেন্ডে সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, দুটোটা গাড়ি 5 মিটার পার সেকেন্ডের সামনের দিকে যাচ্ছে। তো যখন এই মানুষটাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই দুটা গাড়ির বেগ কত, সে বলছে যে 5 মিটার পার সেকেন্ড সামনের দিকে, এইটারও 5 মিটার পার সেকেন্ড সামনের দিকে। কিন্তু যখন এইখানে থাকা মানুষটাকে জিজ্ঞেস করছে যে আপনি মেপে দেখান তো আপনার পাশে গাড়িটার বেগ কত আর এই মানুষটার বেগ কত, সেই মেপে কি বলবে জানো? সে মেপে বলবে এই মানুষটা পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ডে ছুটে যাচ্ছে এবং এই যে গাড়িটা এটা স্থির। কেন? একটু চিন্তা করো তো, যে মানুষটাকে তুমি পর্যবেক্ষণ করতে দিছ সে তো একটা গতিশীল অবস্থায় আছে ঠিকই, কিন্তু তার চোখ কি বলবে তাকে? তার চোখ বলবে সে নিজে স্থির। তো সে নিজে স্থির হওয়া মানে তার আশেপাশে যা থাকবে তার সাথে তার বেগটা বিয়োগ হয়ে যাবে, যেটা ম্যাথমেটিক্যালি বললাম আর কি। যদি আমরা এমনি চিন্তা করতে থাকি যে কমন সেন্স নিয়ে, তাহলে কি ঘটার কথা? সে যদি নিজেকে স্থির চিন্তা করে তাহলে তার মনে হবে সে নিজে এখানে বসে আছে, কিন্তু মানুষটা 5 মিটার পার সেকেন্ডে পিছনের দিকে ছুটে চলে যাচ্ছে। আসলে তো সে সামনের দিকে 5 মিটার পার সেকেন্ডে মানুষটাকে ফেলে সামনের দিকে চলে যাচ্ছে, কিন্তু তার চোখ যখন বলতেছে সে নিজে স্থির, তখন তার মনে হবে মানুষটা 5 মিটার পার সেকেন্ডে পিছনের দিকে ছুটে চলে যাচ্ছে। তাহলে তুমি যদি ম্যাথমেটিক্যালি এটা চিন্তা করো তাও কিন্তু এটা হচ্ছে। এই যে আগে ঘটনা একে যেরকম আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে আসছি, এটা কিন্তু সেম ম্যাথমেটিক্যালি প্রুফটাই, তাই না? সেম। তো এটা দেখাইলাম না, কিন্তু একটু আগে যে বললাম যে এই গাড়িতে থাকা মানুষটা তার চোখ দিয়ে দেখবে পাশের গাড়িটা স্থির, এটা কেন? আচ্ছা, এই গাড়িতে যদি আরো একজন পিছের সিটে বসে থাকে, তখন যদি বলে যে ভাই তোমার পিছনে বসে থাকা মানুষটার বেগ কত, সে বলবে কি? আরে সে তো স্থির, তার বেগ তো 0। কিন্তু তারা দুইজনই কিন্তু একটা 5 মিটার পার সেকেন্ডে চলা গাড়ির মধ্যে অবস্থান করতেছে, কিন্তু তাদের চোখ তো বলবে আমরা স্থির। ঠিক একইভাবে এই গাড়িতে যে মানুষটা বসে আছে সে দেখতেছে পাশে এই 5 মিটার পার সেকেন্ডে অর্থাৎ তারই সমবেগে চলা একটা গাড়ি তার পাশ থেকে না সামনের দিকে যাচ্ছে না পিছের দিকে যাচ্ছে, একদম বরাবর পাশাপাশি অবস্থান করে আছে। আসলে তো এই গাড়ি দুটা পাশাপাশি অবস্থান করে একদম সমান বেগে সামনের দিকে আগাচ্ছে, সবসময় পাশাপাশি অবস্থান করতেছে। কিন্তু যখন তার নিজের চোখ দিয়ে মাপতে যাবে এই গাড়িটার বেগ, সে কি দেখবে? গাড়িটা না পিছের দিকে যাচ্ছে না সামনের দিকে যাচ্ছে, তাই না? তাহলে তার মনে হবে এই গাড়িটা স্থির। ম্যাথমেটিক্যালি কি তাই? দেখি তো। ভেলোসিটি অফ C2 অর্থাৎ কার 2 উইথ রেসপেক্ট টু কার 1 ইকুয়াল টু স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার কার 2 এর ভেলোসিটি মাইনাস স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কার 1 এর ভেলোসিটি। তাহলে স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কার 2 এর ভেলোসিটি কি? 5 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে কার 1 এরটা কি? 5 মিটার পার সেকেন্ড। তারা একই সরলরেখায় থাকার কারণে হচ্ছে আমার কোণ নিয়ে কোনো ঝামেলা নাই, তো ডিরেক্ট আমি স্কেলার বিয়োগ করে দিতে পারতেছি। কত কি? 0 মিটার পার সেকেন্ড। কি রে? স্থির। 0 মানে কি? স্থির। তাহলে কি আমি C1 এর সাপেক্ষে বা অর্থাৎ গাড়ি নাম্বার 1 এর সাপেক্ষে যে গাড়ি নাম্বার 2 এর বেগ নির্ণয় করতেছি,
শূন্যই কিন্তু পাচ্ছি ম্যাথমেটিক্যাল এই সূত্রটা দিয়ে। এমনকি রিয়েল লাইফে চিন্তা করলেও কিন্তু শূন্যই পাচ্ছি। তাহলে ম্যাথমেটিক্যাল এই সূত্রটার আরো একটা প্রুফ পাই গেলাম, তাই না? এটা আসলে তোমাদেরকে এভাবে উপস্থাপন করা যায় যে যখন কোন একটা ব্যক্তি, কোন একটা পর্যবেক্ষক যে অবস্থায় থাকুক না কেন, সে স্থির থাকুক বা গতিশীল থাকুক, সে যখন অন্য কোনো একটার বেগ বা অবস্থা পরিমাপ করবে, তখন তো সে নিজেকে স্থির মনে করে পরিমাপ করবে। তো নিজেকে স্থির মনে করে পরিমাপ করার সময় তার যে তার বেগটা উঠে এসে সে যাকে, আচ্ছা এটা ঘুরানো যাচ্ছে না, ডিরেক্ট কেটেই দিই, সে যার বেগ পরিমাপ করতেছে তার বেগের থেকে বিয়োগ হয়ে যায় 5 মিটার পার সেকেন্ড। তো দুটা মিলায় 0 আসছে আর কি। তো আমার কথার একটু আরেকবার ভালো মতো বুঝার চেষ্টা করো। অর্থাৎ যিনি অবজারভার, তিনি নিজেকে স্থির চিন্তা করবে, তার মানে তার কোনো বেগ নাই। কিন্তু তার আদতে যে বেগটা ছিল, ওই বেগটা কিসের সাথে যুক্ত হবে জানো? সে যার বেগ মাপতেছে তার বেগের সাথে যুক্ত হবে, বাট বিপরীত দিক থেকে যুক্ত হবে, অর্থাৎ বিয়োগ হবে। আর বিপরীত দিক থেকে যুক্ত হওয়া মানে বিয়োগ হওয়া, তার মানে বুঝার কথা এটা। যেমন এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে হচ্ছে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের উল্টা ভেক্টর বা বিপরীত ভেক্টরটা যোগ দেওয়া। ঠিক এখানেও সেম ঘটছে না? আমি যখন এর সাপেক্ষে এর বেগ মাপতেছি, তখন এর বেগের বিপরীত যে বেগ ভেক্টরটা, ওইটা এর বেগের সাথে যুক্ত হয়ে গেছে না? এখন এই দুটা বেগের সমন্বয়ে যে বেগটা পাচ্ছি, ওটা হচ্ছে এই অবজারভারের চোখে এই গাড়িটার বেগ যেটা ধরা পড়তেছে, সেটা না, সেটাই। কিন্তু আশা করি বুঝতে পারছো। জিনিসটা হচ্ছে ভিজুয়ালাইজ করার জিনিস। মনে মনে চিন্তা করবা, তুমি একটা গাড়িতে আসো, তোমার পাশে একটা গাড়ি যাচ্ছে, এই সেই অনেক কিছু চিন্তা করবা, দেখবা বুঝতে পারতেছো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আর একটু ভিন্নভাবে চিন্তা করে দেখি তো। এই নতুন একটা কেস নিয়ে চিন্তা করি, যেখানে তোমার দেখছো, এটা মুছে দিই ডিরেক্ট। এবার আমরা এই যে গাড়িটা, এই গাড়িটার বেগ একটু বাড়ায় দেব 6 মিটার পার সেকেন্ড। তো স্থির প্রসঙ্গের স্থিরভাবে থাকা মানুষটা তো বলতেছে যে এই গাড়িটা 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর এই গাড়িটা 6 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কিন্তু যখন আমি এই মানুষটাকে বলবো, ভাই এই গাড়িটার বেগ বের করে দেন, তো সে তো নিজেকে প্রথমে স্থির চিন্তা করবে, তারপর এই গাড়িটার বেগ বের করার চেষ্টা করবে। তো তখন সে কি দেখবে? সে দেখবে এই গাড়িটা আসলে তার থেকে প্রতি সেকেন্ডে 1 মিটার করে সামনে চলে যাচ্ছে। কিভাবে? এই দেখো, 5 মিটার পার সেকেন্ড বেগ মানে কি? প্রথম সেকেন্ডে এটা 5 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে আসলো। ঠিক একই প্রথম সেকেন্ডে এটা 6 মিটার অতিক্রম করে এখানে আসলো। তাহলে এই গাড়িতে থাকা মানুষটা কি দেখতেছে? এই গাড়িতে থাকা মানুষটা দেখতেছে, ভাই আমি তো স্থির, কিন্তু তাও এই গাড়িটা প্রতি সেকেন্ডে 1 মিটার করে আমার থেকে সামনে চলে যাচ্ছে। তার মানে দোষটা কার? দোষটা হচ্ছে এই গাড়িটার, কারণ এই গাড়িটার সামনের দিকে একটা 1 মিটার পার সেকেন্ডের বেগ আছে বলেই এই গাড়িটা প্রতিনিয়ত আমার থেকে 1 মিটার পার সেকেন্ডে সামনের দিকে চলে যাচ্ছে, কারণ সে নিজেকে স্থির মনে করতেছে, তাই না? ম্যাথমেটিক্যালিও কি সেটাই? চিন্তা করো তো, ভি অফ সি
টু উইথ রেসপেক্ট টু c1 ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা আর ভেক্টরটা না দিই, কারণ ওয়ান ডাইমেনশনে আসলে ভেক্টর চিহ্নটা না দিলেও হচ্ছে, এখানে শুধু একই সরলরেখায় অবস্থান করার কারণে স্কেলার যোগ, একই দিকে থাকলে স্কেলার যোগ, বিপরীত দিকে থাকলে স্কেলার বিয়োগ হয় আর কি। তাহলে ভি অফ c2 মাইনাস ভি অফ c1, তাহলে কি হচ্ছে 6 মাইনাস 5 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। কি রে, ম্যাথমেটিক্যালিও তো সেম আনসার দিচ্ছে, তার মানে আবারও প্রুফ হলো ম্যাথমেটিক্যাল এই সূত্রটা সঠিক, তাই না? আশা করি বুঝতে পারছো যে যখন প্রতিনিয়ত ও দেখতেছে প্রত্যেক সেকেন্ডে এই গাড়িটা 1 মিটার করে 1 মিটার করে ওর থেকে আগায় যাচ্ছে, সেই যখন নিজেকে স্থির চিন্তা করবে, তখন তার মনে হবে এই গাড়িটার বেগ সামনের দিকে 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি এই অবজারভারটাকে জিজ্ঞেস করো যে এই গাড়িটার বেগ কত, ও কি বলবে? ও বলবে ভাই আমি তো স্থির, কিন্তু এই মানুষটা পিছনের দিকে প্রতি সেকেন্ডে 1 মিটার করে পিছায় যাচ্ছে, অর্থাৎ এই গাড়িটার পিছনের দিকে 1 মিটার পার সেকেন্ড বেগ লাভ হয়েছে। এবং ম্যাথমেটিক্যালি কি ঠিক তাই, ভি অফ c1। এখন আমরা গাড়ি 1 নাম্বার গাড়িটার বেগ নির্ণয় করব 2 নাম্বার গাড়িটার সাপেক্ষে। ভি অফ c1 মাইনাস ভি অফ c2 মানে 5 মাইনাস 6 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, সরি মাইনাস 1। মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে যে এদের বিপরীত দিকে আর কি, অর্থাৎ এই গাড়িটা মানুষ বলতেছে আরে ভাই এ তো পিছনের দিকে 1 মিটার পার সেকেন্ডে পিছায় যাচ্ছে, আমার তো কোনো দোষ নাই, আমি তো স্থির। বুঝছো? আশা করি বুঝতে পারছো এই সূত্রের মাহাত্ম্যটা, এবং তোমরা ভিজুয়ালাইজ করতে নিজেরা চিন্তা করবা, ঠিক আছে? আসো ঘটনা 3-তে। এক্ষেত্রে হচ্ছে দুটা গাড়ি হচ্ছে একে অপরের দিকে ছুটে আসতেছে। ধরো এটা ছুটে আসতেছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ডে, এইটা ছুটে আসতেছে তোমার 6 মিটার পার সেকেন্ড। আর এখানে একটা স্থির মানুষ দাঁড়ায় আছে, যে কিনা নিজের জায়গায় দাঁড়ায় আছে কি সুন্দর মতো, ওর তো কোনো কাজ নাই। তো যাই হোক, যখন তুমি এই, আচ্ছা ওর সাপেক্ষে তো এ 4 মিটার পার সেকেন্ডে এদিকে, আর এই গাড়িটা 4 মিটার পার সেকেন্ডে এদিকে, 6 মিটার পার সেকেন্ডে এদিকে যাচ্ছে, ওর সাপেক্ষে তো আর কিছু বলার নাই। এখন আমাদের চিন্তা করার বিষয়, এই অবজারভারকে যদি বলি ভাই আপনি ক্যালকুলেট করে দেন যে এই গাড়িটার বেগ কত, সে নিজেকে ভাববে স্থির, তাহলে যখন সে স্থির ভাববে নিজেকে, তাহলে তার বেগটা এই গাড়িটার কাছে চলে যাবে বিপরীত ভাবে, অর্থাৎ তার বেগটা এই গাড়িটার কাছে চলে যাবে বিপরীত ভাবে যোগ হয়ে। তো বিপরীত ভাবে যোগ হওয়া মানে কি? 4 মিটার পার সেকেন্ড ছিল এটার বেগের দিক, তাহলে এটার বিপরীত ভাবে এই গাড়িটার বেগের সাথে যুক্ত হওয়া মানে হচ্ছে এটার বিপরীত যে ভেক্টর 4 মিটার পার সেকেন্ডের বিপরীত দিকে, ওটা এখানে যুক্ত হবে। তো যুক্ত করে দিই। এখন তো সে নিজেকে স্থির মনে করতেছে, তার মনে হচ্ছে তার কোনো বেগ নাই, তার মানে তার কোনো বেগ নেই, মানে সে তার বেগটা এই গাড়িটাকে দিয়ে দিছে, এবং তার চোখে মনে হচ্ছে এই যে গাড়িটা, এই গাড়িটা তার দিকে 6 প্লাস 4 10 মিটার পার সেকেন্ডে আগায় আসতেছে, এটা তার মনে হচ্ছে। সে যখন নিজেকে স্থির চিন্তা করে এই গাড়িটার বেগটা পরিমাপ করবে, জিনিসটা কি বুঝতে পারছো? সে যদি নিজেকে স্থির চিন্তা করে, তাহলে তার বেগটা সহ গাড়িতে যোগ হয়ে গেছে, বিপরীত ভাবে যোগ হয়েছে, ঠিক আছে? আর বিপরীত ভাবে কি যোগ হওয়ার কথা না, দুজনের দিকে আগে আসতেছে, ঠিক আছে? তাহলে এখানে ধরো মধ্যবর্তী একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে? এই 1 সেকেন্ডে 4 মিটার আগে চলে আসতেছে, এই 1 সেকেন্ডে 6 মিটার আগে চলে আসতেছে। তো
ওর এই দুজনের কাছে মনে হচ্ছে যে তারা দুজন খুব তাড়াতাড়ি খুবই জোরে একজন আরেকজনের দিকে ধেয়ে আসতেছে, কিন্তু আসলে তো তাদের বেগ 4 আর 6। শুধুমাত্র একজন আরেকজনের দিকে ধেয়ে আসার কারণে একজনের কাছে আরেকজনের বেগ বেশি মনে হচ্ছে। এর মনে হচ্ছে এই দিকে এই গাড়িটা 10 মিটার পার সেকেন্ডে আগায় আসতেছে, সে নিজে স্থির। আর তুমি যদি একে জিজ্ঞেস করো, এরও মনে হবে এই নিজে স্থির, কিন্তু এই গাড়িটা তার দিকে 10 মিটার পার সেকেন্ডে আগায় আসতেছে। কারণ এই গাড়িটার তো 4 মিটার পার সেকেন্ড তো বেগই ছিল। এই যখন নিজেকে স্থির মনে করবে, এর নিজের বেগটা তো এই গাড়িটার থেকে বিয়োগ হবে। বিয়োগ হওয়া মানে কি, এই যে এই বেগটার বিপরীত ভেক্টর যোগ হওয়া, তো যোগ হলো বিপরীত ভেক্টর, তো 4 আর 6 মিলে কি ঠিক আবার 10ই ক্রিয়েট করতেছে না, 10 মিটার পার সেকেন্ডে ক্রিয়েট করতেছে না। তাহলে আশা করি বুঝতে পারতেছো, যখন দুইটা গাড়ি একজন আরেকজনের দিকে ধেয়ে আসতেছে, তখন তুমি যার সাপেক্ষে মাপতে যাবা সেই নিজেকে স্থির চিন্তা করে আরেকটা গাড়ি বা আরেকটা কোনো কিছুর বেগ সে পরিমাপ করবে। আর যখন সে নিজেকে স্থির চিন্তা করবে, তার বেগটা সে যে জিনিসটা বা যে মানুষটা বা যে ফ্রেম বা যে গাড়ির বেগ সে মাপতেছে, ওই বেগের সাথে বিপরীতভাবে যোগ হয়ে যাবে। আশা করি এতটুক তোমার মাথায় ঢুকছে। এখান থেকে হচ্ছে আমরা যা যা উপলব্ধি করছি, ওগুলা দিয়ে হচ্ছে আমরা অনেক ধরনের ওয়ান ডাইমেনশনাল যে কনসেপ্টের ম্যাথ আসে, ওগুলা পারতে পারবো আর কি, বা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রবলেম সলভিং এর দিকে আগাই। এখন তোমাদেরকে হচ্ছে যে এই যে ম্যাথগুলো এখন দেখাবো, এগুলো তোমরা আগেও করছো, বাট আমরা একটু রিলেটিভ মোশন দিয়ে সলভ করার ট্রাই করব। ঠিক আছে, দেখো একটা গাড়ি 6 মিটার পার সেকেন্ডের সামনের দিকে যাচ্ছে, আরেকটা গাড়ি 4 মিটার পার সেকেন্ডের সামনের দিকে যাচ্ছে। কোশ্চেন হইলো এরা কখন মিলিত হবে, কোন সময় মিলিত হবে। ঠিক আছে, কোন সময়ে মিলিত হবে। ঠিক আছে, কোন সময় মিলিত হবে এটা আমাকে বের করা লাগবে। দেখো, তোমরা 19-এ থাকতে করতে কি, তোমরা করতে হচ্ছে যে যেই সময়ে গিয়ে মিলিত হবে, ওই সময়ে প্রথম গাড়িটা কর্তৃক অতিক্রান্ত যে দূরত্ব, সেটার সাথে 100 যোগ করলে দ্বিতীয় গাড়িটা কর্তৃক অতিক্রান্ত দূরত্বের সমান হবে। ঠিক আছে, একদম 9-10-এর বেসিক, এটা আমি আরেকটু বেশি করে বুঝাচ্ছি না আর কি। তাহলে তোমরা 9-10-এ করতে কি, তখন তোমরা কার সাপেক্ষে ঘটনাটা পর্যবেক্ষণ করতে জানো? তখন একটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনাটা পর্যবেক্ষণ করতা। তখন তোমার সাপেক্ষে গাড়িটার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ডই, এটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ডই। ঠিক আছে, তখন তুমি এই স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে এই ম্যাথটা সলভ করতে আর কি, বা অ্যাপ্রোচ নিতা। তো নিতা এইভাবে যে ধরি এ কার নাম্বার 2 যে পরিমাণ পথ অতিক্রম করছে, তার সাথে 100 মিলাইলে কার 1 যে পরিমাণ পথ অতিক্রম করছে ওটা সমান হয়। তাহলে 6t is equal to 100 plus 4t। তাহলে টাইম কত আসতেছে? টাইম is equal to হচ্ছে যে 50 সেকেন্ড। এইবার সেম এই ম্যাথটা আমরা রিলেটিভ মোশন দিয়ে করার ট্রাই করব, দেখি তো হয় কিনা। কি যে হয় এটার, রিলেটিভ মোশন নিয়ে ট্রাই করব। রিলেটিভ মোশন, যে কোনো একটাকে স্থির চিন্তা করো, বা স্থির চিন্তা না করে এটা বলতে পারি যে কোনো একটা সাপেক্ষে ঘটনাটা পর্যবেক্ষণ করো, এর সাপেক্ষে বা এর সাপেক্ষে। ধরলাম আমি এর সাপেক্ষে হচ্ছে পর্যবেক্ষণ করতেছি। এর সাপেক্ষে পর্যবেক্ষণ করা মানে এই নিজেকে স্থির মনে করবে, আর নিজের বেগটা সে এই গাড়িটাকে দিয়ে দিবে বিপরীত ভাবে। তো নিজেকে সেই স্থির মনে করবে আর নিজের বেগটা সে এই গাড়িটাকে দিয়ে দিবে, মানে তার চোখে গাড়িটার যে বেগটা ধরা পড়বে সেটা হচ্ছে তার নিজের বেগটা বিয়োগ করে ওই গাড়িটার বেগ থেকে।
তাহলে ওই গাড়িটার বেগ থেকে তার নিজের বেগটা বিয়োগ করলাম পার সেকেন্ড। তাহলে তার বেগ তো এদিকে ছিল, বিয়োগ মানে কি তার বিপরীত ভেক্টরটা যোগ দেওয়া, তাহলে তার বিপরীত ভেক্টরটা যোগ দিলাম এখানে। তাহলে এই দুটা মিলায় কত আসতেছে, এই দুটা মিলে আসতেছে 6 - 4, যেহেতু দুটা বিপরীত দিকে 2 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এ কি দেখতেছে জানো, এ হচ্ছে দেখতেছে সে নিজে স্থির, কিন্তু তার পিছে থাকা গাড়িটা 2 মিটার পার সেকেন্ডে 100 মিটারের এই পার্থক্য অতিক্রম করে এসে মিলিত হচ্ছে। তাহলে তার চোখে যে ঘটনাটা ঘটতেছে ওই ঘটনার সাপেক্ষে 2t = 100, কারণ এই গাড়িটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সে যত সময়ে 100 মিটার বা তাদের মধ্যবর্তী যে পার্থক্য এটা অতিক্রম করবে তখনই তো তারা মিলিত হবে, তাই না? তাহলে t = কি 50 সেকেন্ড। কিরে ভাই, কিরে ভাই, ভাই দেখি তো সেম রেজাল্টই আসলো, সেম রেজাল্ট আসছে, তাই না? তাহলে একটা জিনিস বুঝতে পারছো তোমরা আগে যে কিভাবে গণনা করতা, আর এখন যদি আমরা রিলেটিভ মোশন দিয়ে গণনা করি যে একদম সেম আনসারটাই আসছে। এখানে তুমি যদি এর সাপেক্ষেও চিন্তা করো না, ও দেখবে যে এই গাড়িটা পিছনের দিকে 2 মিটার পার সেকেন্ডে আসতেছে এবং পিছনের দিকে 2 মিটার পার সেকেন্ডে এসে এই 100 মিটারটা কভার করতেছে, কারণ সে তো নিজেকে স্থির দাবি করতেছে, তার চোখে মনে হচ্ছে সে স্থির, সে নড়তেছে না, বরঞ্চ এই গাড়িটা পিছনের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে এসে 100 মিটার ট্রাভেল করে মিলিত হচ্ছে। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো তো, তুমি এখান থেকে ঘটনা পর্যবেক্ষণ করো, এইখান থেকে ঘটনা পর্যবেক্ষণ করো, বা এখান থেকে ঘটনা পর্যবেক্ষণ করো, প্রত্যেক ক্ষেত্রে 50 সেকেন্ড আনসার পাচ্ছ। তার মানে কি টাইমটা হচ্ছে ইউনিভার্সাল। একটা ঘটনা যত সেকেন্ডে ঘটে ওটা তুমি ওই ঘটনার মধ্যে যতগুলা পর্যবেক্ষক আছে প্রত্যেকটা পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনার যে টাইমটা ওটা ক্যালকুলেট করলে ঘটনাটা যত সেকেন্ডে ঘটে ঠিক তত সেকেন্ডই সে ক্যালকুলেট করবে। একদম প্রত্যেকটা পর্যবেক্ষক ভিন্ন ভিন্ন ভাবে ক্যালকুলেট করবে, বাট সেমটাই ক্যালকুলেট করবে। বুঝতে পারছো? টাইমটা হচ্ছে কোন একটা ঘটনার টাইমটা হচ্ছে ইউনিভার্সাল। ঠিক আছে? তাহলে এর পরের ম্যাথটা দেখো, এর পরের ম্যাথটা একদম 9-10 এর ম্যাথ। তবে এখন হচ্ছে আমরা 9-10 এর মতো করব না, আমরা করব রিলেটিভ মোশন দিয়ে। যে কোনো একটাকে তুমি স্থির ধরো, যে কোনো একটাকে স্থির ধরলাম, এটাকে স্থির ধরলাম, তো ধরলে এইটার যে বেগ, এটার বেগ ছিল কোন দিকে, এই দিকে, তাহলে এই বেগের বিপরীত বেগটা হচ্ছে সে যখন এই গাড়িটার বেগ মাপবে তখন তার বেগের বিপরীত বেগটা এই গাড়িটার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাড করে দিলাম কত, 4 মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি তার চোখে এই গাড়িটার বেগ কত ধরা দিচ্ছে, 10 মিটার পার সেকেন্ড। তাদের মধ্যবর্তী দূরত্ব দিই নাই, একটু মিনিট, আচ্ছা 100 মিটার। তাহলে তার সাপেক্ষে দেখতেছে সে নিজে স্থির, আমি যেহেতু তার সাপেক্ষে ঘটনাটা পর্যবেক্ষণ করতেছি, সে দেখতেছে সে নিজে স্থির, তবে এই গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে 100 মিটার অতিক্রম করে এসে মিলিত হচ্ছে। তাহলে মিলিত হওয়ার সময় কত, 10t, vt = 100 আর কি। তাহলে t = কত, 10 সেকেন্ড। এখন তোমার বাড়ির কাছে থাকবে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে, অর্থাৎ 9-10 তোমরা যেভাবে ম্যাথটা করে আসতা ওভাবে করে দেখা, দেখবা যে একদম সেম সময়টাই পাচ্ছ। বুঝতেছো? তবে এখানে একটু ইজিয়ার ভাবে পাচ্ছ আর কি, এই আর কি। তাহলে পরে দেখো ম্যাথ নাম্বার 3। এই ম্যাথে দেখো দুটা ট্রেন বিপরীত দিকে ছুটে আসতেছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100। এখন কোশ্চেন হচ্ছে কখন তারা একে অপরকে অতিক্রম করবে, কখন অতিক্রম করবে। তাহলে এটা যদি কোশ্চেন হয়, অতিক্রমের শর্ত কি জানো? এটা একটু রিভিউ দিয়ে দিই, আশা করি অনেকে জানো। প্রথম ট্রেনটা কিভাবে রিপ্রেজেন্ট করলাম,
দ্বিতীয় ট্রেনটাকে একদম লম্বালম্বি ভাবে এভাবে রিপ্রেজেন্ট করলাম আর কি। হ্যাঁ, বুঝে নিও যে দ্বিতীয় ট্রেনটা এটাই। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এদের মধ্যবর্তী দূরত্ব তো 100। এরা কখন একে অন্যকে অতিক্রম করবে? ধরো একদম এখানে পৌঁছায় গেল, 100 মিটার পৌঁছে গেল, হ্যাঁ, বা 100 মিটার অতিক্রম করলো দুইজন মিলে, তাহলে দুইজন একে অপরের সাথে মিলিত হইল মাত্র, কিন্তু অতিক্রম করে নাই। ঠিক আছে, অতিক্রম কখন করবে? এই যখন আস্তে 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 এই ট্রেনের শেষে আসবে তখন কি অতিক্রম করবে? না ভাইয়া, তখন অতিক্রম করবে না। এ যখন সম্পূর্ণভাবে নিজের দৈর্ঘ্য সহ এই ট্রেনটাকে অতিক্রম করবে, ঠিক তখনই বলা যাবে এই ট্রেনটা, প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করছে, বা দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনকে অতিক্রম করছে, বা একে অপরকে অতিক্রম করছে। তো এই ক্ষেত্রে অতিক্রমের জন্য তার কতটুক পথ কভার করা লাগতেছে? দুইজনের মধ্যবর্তী ধরো একটা ডি পথ আছে, এ দৈর্ঘ্য ধরো এক্স, এ দৈর্ঘ্য ধরো ওয়াই, তাহলে দুইজনের মিলে কতটুক পথ অতিক্রম করা লাগতেছে? প্রথমত ডি কভার করা লাগতেছে, এরপর এক্স কভার করা লাগতেছে। এক্স কভার করার পর এই যে ট্রেনটার দৈর্ঘ্য, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, এই ওয়াইটা সহ কভার করলে এরা তারপর একে অন্যকে সম্পূর্ণভাবে কি অতিক্রম করতে পারে, তাই না? তাহলে সম্পূর্ণভাবে অতিক্রমের ক্ষেত্রে তোমার যে দূরত্ব অতিক্রম করতে হয় ওটা হচ্ছে ডি, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব প্লাস প্রথম যে গাড়িটা ওটার দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় গাড়িটা ওটার দৈর্ঘ্য। এই তিনোটা একসাথে অতিক্রম করার মাধ্যমে, এই তিনোটা দৈর্ঘ্য সম্মিলিতভাবে বা হ্যাঁ পুরোটা অতিক্রম করার মাধ্যমে হচ্ছে দুটা গাড়ি একজন আরেকজনকে কি করে? অতিক্রম করে। আশা করি অতিক্রমের কনসেপ্টটা বুঝতে পারছো আর কি। তাহলে দেখো, এখন আমি আবার কি রিলেটিভ মোশন দিয়ে কাজ করলাম। আমি কি করলাম? এই ট্রেনে যে আছে তার সাপেক্ষে চিন্তা করলাম, এই ট্রেনে যে মানুষটা আছে তার সাপেক্ষে চিন্তা করলাম। সে বলল, ভাই আমি তো স্থির। তো সে যখন নিজেকে স্থির কল্পনা করতেছে, তাহলে তার বেগটা কই যাবে? তার বেগটা হচ্ছে সে যার বেগ মাপতেছে তার বেগের থেকে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হওয়া মানে কি? মানে হচ্ছে তার বেগ তো এদিকে ছিল, তার বিপরীত বেগটা এর সাথে যোগ হবে। তো যোগ করে দিই, না যোগ করে দিই 50 মিটার পার সেকেন্ড, যোগ করে দিছি, এটাও 50 মিটার পার সেকেন্ড। তো 50 মিটার পার সেকেন্ড 50 মিটার পার সেকেন্ড মিলে তার চোখে ধরা পড়তেছে যে এই ট্রেনটা 100 মিটার পার সেকেন্ডে 100 মিটার পার সেকেন্ডে তার দিকে ধেয়ে আসতেছে। এবং সে তো নিজেকে স্থির কল্পনা করতেছে, তাহলে সে বুঝতেছে যে এই ট্রেনটাই এই 100 মিটার ট্রাভেল করতেছে, এই ট্রেনটাই তার দৈর্ঘ্যটা ট্রাভেল করতেছে, এই ট্রেনটাই তার নিজের দৈর্ঘ্য ট্রাভেল করে আলটিমেটলি একে অন্যকে অতিক্রম করাচ্ছে। কারণ সে নিজেকে স্থির মনে করতেছে। তো নিজেকে স্থির মনে করা মানে কি? সে নিজের এই জায়গায় দাঁড়ায় আছে, তাই না? এবং তার বেগটা তো সে এই ট্রেনকে দিয়ে দিছে, যেটাও তার চোখে ধরা পড়তেছে, তাই না? তার চোখে ধরা পড়তেছে ট্রেনটা 100 মিটার পার সেকেন্ডে এদিকে আগে আসতেছে, কারণ সে নিজেকে স্থির কল্পনা করতেছে এই জন্য। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অতিক্রমের সময় কি? অতিক্রমের সময় হচ্ছে এই ট্রেন কর্তৃক, অর্থাৎ এই ট্রেন কর্তৃক 100 প্লাস 100 প্লাস 200, 100 মধ্যবর্তী দূরত্ব প্রথম ট্রেনের দৈর্ঘ্য আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বাই তোমার এই ট্রেন যেটার এটার আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কত সেকেন্ড? 3 সেকেন্ড। এখন তোমাকে আমি বলবো যে তুমি এটা রিলেটিভ ভেলোসিটি দিয়ে না করে নর্মালি যেভাবে করে আসতা ওইভাবে করে দেখো, 3 সেকেন্ডই পাবা। বিশ্বাস করো, 3 সেকেন্ডই পাবা। একদম 3 সেকেন্ডই পাবা। তাহলে এটা হচ্ছে তোমার HW। এবং তুমি হয়তো বুঝতে পারছো যে এখানে থাকা যেই অবজারভার সে যখন নিজেকে কল্পনা করবে স্থির, কেন? তার
নিজের ট্রেনের বেগটা এই ট্রেনের থেকে বিপরীতভাবে যোগ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো, কারণ এর আগে আমি ওই বেসিকটা কভার করে আসছি। ঠিক আছে, এইবার আসো আমরা এখন ত্বরণ হচ্ছে যে ইনক্লুড করব ম্যাথের মধ্যে। ঠিক আছে, এখন হচ্ছে একদম ত্বরণ বেগ সহ একটা আলটিমেট ম্যাথ করে বাকিটা হচ্ছে জাস্ট তোমাদের উপর আমি ছেড়ে দিব। আমি জানি যে এরপর তোমরা পারবা। ঠিক আছে, তোমাকে বলছে এই যে এই সিস্টেমটাতে কখন মিলিত হবে, তো হবে কখন। ঠিক আছে, তোমাকে বলছে মিলিত হবে কখন দুটা গাড়ি। তো তুমি কি করবা, তুমি যে আচ্ছা এদের মধ্যবর্তী দূরত্বটা 100 দিয়ে দিই। আমি তো একভাবে ম্যাথ করে দিচ্ছি, তো মান বদলে আসতে তো পারার কথা তোমার, কারণ তুমি তো যদি কনসেপ্টটা বুঝে নাও তাহলে যেই মান দিয়েই আসুক তোমার বুঝে বুঝে করে ফেলার কথা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে রিলেটিভ মোশনে তুমি কি করবা, যে কোনো একটাকে তুমি হচ্ছে স্থির ধরবা। ধরো এটাকে স্থির ধরলাম, তো এটাকে স্থির ধরার মাধ্যমে আমি এইটার বেগ, আমি যার বেগটা মাপতেছি তাকে বিপরীতভাবে দিয়ে দিলাম। তাহলে এইটার বেগ তো এই দিকে, বিপরীত বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বিপরীত দিকে। তো দিয়ে দিলাম মানে এর সাথে যোগ করে দিলাম কত, তাহলে 2 মিটার পার সেকেন্ড যোগ করে দিলাম বিপরীত দিক দিয়ে আর মুছে দিলাম। ঠিক একইভাবে সে তো নিজেকে স্থির কল্পনা করতেছে, তার মানে তার কোনো বেগও নাই, তার বেগটা তো দিয়ে দিছি, এখন ত্বরণও নাই, ত্বরণও নাই। ঠিক আছে, এই যে ত্বরণটাও নাই, তার কোনো ত্বরণও নাই। তাহলে ত্বরণটা বিপরীতভাবে আমি এই গাড়িটাকে দিয়ে দিব যার আমি গতিশীল অবস্থাটা মাপতেছি। ঠিক আছে, ত্বরণটা কত, 2 মিটার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তাহলে সে যখন নিজেকে স্থির কল্পনা করতেছে, সে তার সাপেক্ষে অন্য কোনো গতিশীল বস্তুর যখন বেগ বা ত্বরণ মাপতেছে, তখন ওই বস্তুর বেগ ত্বরণের সাথে নিজের বেগ ত্বরণগুলা বিপরীতভাবে যোগ করে যা আসতেছে ওটা তার চোখে ধরা দিচ্ছে, সে ওইটাই মাপতেছে। তাহলে আলটিমেটলি সে মাপতেছে এই গাড়িটার বেগ হচ্ছে 4 - 2 এই দিকে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড এই দিকে। এই দুটা বেগ মিলায় তাহলে এই গাড়িটার আদি বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ডে এই দিকে। আমি ফার্স্টে তোমাদেরকে যে বেগ আর ত্বরণ দিছি, বেগটা ছিল আদি বেগ। দুটা গাড়ির ক্ষেত্রেই যে বেগটা দিছি 4 আর 2, এই দুটা বেগই হচ্ছে দুটা গাড়ির ক্ষেত্রে আদি বেগ, বা যেখান থেকে আমি মাত্র ঘটনাটা ক্যালকুলেট করা শুরু করতেছি তখনই ওই গাড়িটার যত বেগ ছিল ওই আদি বেগটা। আর ত্বরণ তো কনস্ট্যান্ট, খালি বেগটা বাড়াইতে থাকে, তাই না? তাহলে একইভাবে এই যে 2 মিটার পার সেকেন্ড আর 4 মিটার পার সেকেন্ড মিলাই তোমার ভেক্টর যোগ করো, এই দুটা ভেক্টর যোগ কত হবে, দুটা বিপরীত দিকে একই সরলরেখায়, তাহলে এদের মানের বিয়োগফল শুধু, তাই না? তাহলে করে দিলাম মানের বিয়োগফল। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। তাহলে সে যখন ঘটনাটা পর্যবেক্ষণ করতেছে তার চোখে ধরা পড়তেছে এই গাড়িটার আদি বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আর তার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সে এই আদি বেগ আর এই ত্বরণ নিয়ে 100 মিটার পাড়ি দিয়ে তার সাথে মিলিত হবে। আর সে দেখতেছে সে নিজে তো স্থির, সে নিজে এই জায়গায় স্থির আছে, সে এসে 100 মিটার পাড়ি দিয়ে তার সাথে মিলিত হবে। তাহলে সময় কত, সে হচ্ছে 100 is equal to 2t plus half of 2 into t square।
আশা করি এখান থেকে টি বের করে ফেলতে পারবা। আর যে টিটা বের করবা এইটার সাথে তোমরা অন্যভাবে এখানে কোনো একটা স্থির অবজারভারের সাপেক্ষে ঘটনাটা ক্যালকুলেট করে তখন যে টিটা বের হবে তুলনা করে দেখবা সমান আসতেছে। ঠিক আছে, আশা করি এখন তোমাকে যেভাবেই ম্যাথ দেখ না কেন, গাড়ি ঘোড়া বা তোমার বাঘ হরিণ দিয়ে দেখ বা যেভাবেই দেখ, ধরো তোমাকে দুটা গাড়ি দিল, এখন জাস্ট তোমাদের উপর ছেড়ে দিব আমি দুটা গাড়ি, মধ্যবর্তী দূরত্ব দিল, যাও মধ্যবর্তী দূরত্ব 100 মিটার। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব দিল, প্রথমে একটা টাইপে দিল, একটা কোশ্চেন দিল, তুমি তোমার এই প্রথম গাড়িটার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ডে এদিকে, আর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এদিকে, আর একটা গাড়ির ত্বরণ দিছে এদিকে হচ্ছে যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এদিকে, বেগ দিছে 2 মিটার পার সেকেন্ড এদিকে। যে কোনো একটাকে স্থির ধরবা, স্থির ধরে বেগের থেকে বেগ বিয়োগ দিবা, বা বেগের থেকে হচ্ছে বেগের ওই প্রথম যার সাপেক্ষে পর্যবেক্ষণ করতেছো তার বেগটা, যার বেগ ক্যালকুলেট করতেছো তার বেগ থেকে বিপরীতভাবে যোগ করবা, তার বেগের সাথে ত্বরণও বিপরীতভাবে যোগ করবা, যোগ করে এরপর 100 মিটার ওই যেই যার হচ্ছে তুমি বেগের অবস্থাটা মাপছো বা গতিশীল অবস্থাটা মাপছো বেগ ত্বরণ সহ, সে হচ্ছে 100 মিটারটা পাড়ি দিবে, সে কতক্ষণে পাড়ি দিবে তখনই হচ্ছে তারা মিলিত হবে। এভাবে করতে পারবা, মানে এভাবে সলভ হয়ে যাবে, প্রত্যেকটা ম্যাথ এভাবে সলভ হয়ে যাবে। দেখো এভাবে হোক, বা ধরো এই ত্বরণই নাই, ঠিক আছে, ধরো এদিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এদিকে হচ্ছে যে ধরো এদিকে হচ্ছে যে 3 মিটার পার সেকেন্ড দিছে, 3 মিটার পার সেকেন্ড দিছে। তাহলে এক্ষেত্রে কি করবা, যে কোনো একটাকে ভাই, যে কোনো একটাকে তুমি স্থির ধরো, ধরো তুমি এটাকে স্থির ধরছো, এটাকে স্থির ধরা মানে কি, এটার বেগটা বিপরীত ভাবে, এটা যে বস্তুটা বা যে গাড়িটার বেগ মাপতেছে ওটার সাথে যোগ হবে বিপরীত ভাবে। তো বিপরীত ভাবে যোগ হওয়া মানে কি, এইভাবে যোগ হওয়া 2 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে 2 মিটার পার সেকেন্ড যোগ হবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে একটা গাড়ি যার আদি বেগ -5 মিটার পার সেকেন্ড, কারণ তাকে ট্রাভেল করতে হবে সামনের দিকে, তার বেগ যদি পিছনের দিকে থাকে তাহলে ওটা হবে মাইনাস, ঠিক আছে, হয় তুমি -100 মিটার ধরবা তাহলে -5 মিটার পার সেকেন্ড ধরবা, যেহেতু তার ট্রাভেলের দিকের বিপরীত দিকে হচ্ছে তার আদি বেগটা, তাহলে -5 মিটার পার সেকেন্ড আদি বেগ, আর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, এটা যেহেতু যেদিকে ট্রাভেল করবে ওইদিকে আছে তাহলে এটা পজিটিভ, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 100 মিটার কতক্ষণে পাড়ি দিবে ততক্ষণে হচ্ছে এই দুটা গাড়ি মিলিত হবে। আর তুমি ভাইয়া এটা তো ত্বরণ নেই, তাহলে এটা ত্বরণ শূন্য, তাহলে এটার তো কোনো ত্বরণ, তুমি এটার থেকে বিয়োগ দাও বা যোগ দাও কোনো লাভই নেই, কারণ এটা যেহেতু ত্বরণ নাই, তাহলে এটা যে ত্বরণটা ওই ত্বরণই থেকে যাচ্ছে তার চোখে, এটার 2 মিটার পার সেকেন্ড ত্বরণটাই ধরা পড়তেছে, যেহেতু এর নিজস্ব কোনো ত্বরণ নেই। নিজস্ব ত্বরণ থাকলে তাহলে ওই ত্বরণের বিপরীতটা এই ত্বরণের সাথে যোগ হইতো, ঠিক আছে, বা এদিকে থাকলে এর বিপরীতটা এই ত্বরণের সাথে যোগ হইতো, ঠিক আছে। এইভাবে তুমি যে কোনো ম্যাথ ভাইয়া সলভ করতে পারবা, তোমার উপর ছেড়ে দিলাম বাকিটা। আর আরেকটা জিনিস, কখন দুটা গাড়ি মিলিত হবে না, ওই মিলিত না হওয়ার কেসটাতে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা ওইটার দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন একটা এক্সট্রা ম্যাথও দিলাম, এক্সট্রা ম্যাথ হচ্ছে তোমার এই যে গাড়িটা, এই গাড়িটার দৈর্ঘ্য হচ্ছে যে 3 মিটার, আর এই গাড়িটার দৈর্ঘ্য হচ্ছে যে 7 মিটার, এরা কখন একজন আরেকজনকে অতিক্রম করবে, আর এটার ভ্যালু যেগুলো এগুলো আগের মতোই আর কি। ধরো এটা হচ্ছে যে 4 মিটার পার সেকেন্ডে আদি বেগ এদিকে ছিল, আর এটা হচ্ছে যে
6 মিটার পার সেকেন্ড স্কোয়ারের ত্বরণে এদিকে, এটা ত্বরণটা এদিকে কাজ করতেছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। আর এই গাড়িটার আদি বেগ এইদিকে ছিল 10 মিটার পার সেকেন্ডে, আর এটা ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এদিকে। তাহলে এই গাড়ি দুটার একজন আরেকজনকে অতিক্রম করতে কত সময় লাগবে, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ আর কি। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো এই ওয়ান ডাইমেনশনাল রিলেটিভ মোশন নিয়ে। আল্লাহ হাফেজ।